হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে মাছের চপ বা মাছের কাটলেট। খেতে ভীষণ টেস্টি আর খুবই কম সময় লাগে বানাতে। তাহলে চলো ঝটপট তৈরি করে নিই আজকের রেসিপি। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, তোমরা অন্য যে কোনো কাটা কম আছে এরকম মাছ নিতে পারো। এখন মাছটাকে মেরিনেট করার জন্য একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য মিক্সি জারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 4টা কাঁচা লঙ্কা, 8 থেকে 9টা রসুন আর 3টে আদার টুকরো, আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এবার এগুলোকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু লেবুর রস। লেবুর রস না দিতে চাইলে তোমরা এখানে ভিনিগারও দিতে পারো। এখন মশলার যে পেস্টটা তৈরি করেছি ওইটা দিয়ে দেব। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ চিনি। আবার একবার মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। অন্যদিকে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে একবার মিশিয়ে নেব। আর এদিকে নিয়েছি ব্রেড গাম, তোমরা বিস্কিটের গুঁড়ো নিতে পারো। এর মধ্যে সামান্য একটু লবণ মিশিয়ে নিচ্ছি। এদিকে আমাদের মাছও মেরিনেট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। মাছের সাথে একবার মিশিয়ে নেব। এখন একটা মাছের পিস নিয়ে ব্রেড গামের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। তারপর ডিমের গোলার মধ্যে চুবিয়ে নেব। তারপর আবারও ব্রেড গাম লাগিয়ে নেব। আমি এই প্রসেসটা 2বারের মতো করব, তোমরা চাইলে 3বারও করতে পারো। আর কোটিং যত ভালো হবে খেতেও কিন্তু ততই ভালো লাগবে। এইভাবে আমি সবগুলো মাছই করে নেব। দেখো সবগুলো কোটিং হয়ে গেছে। এবার এগুলোকে 5 মিনিটের মতো আমি ফ্রিজে রেখে দেব, যাতে করে কোটিং ভালো করে সেট হয়ে যায়। তোমরা চাইলে রেস্টে নাও রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। আর এইভাবে একটু হাতার সাহায্যে তেল ছড়িয়ে দেব। তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো। এবার এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশ উল্টে দিচ্ছি। দেখো দুপাশে কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে একটা প্লেটে সার্ভ করব। যে কোনো অনুষ্ঠানে স্টার্টার হিসাবেও কিন্তু তোমরা সার্ভ করতে পারো, সবার ভীষণ ভালো লাগবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও কত সুন্দর হয়েছে। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।